আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া পাবদা মাছের ঝাল। ঝোল খুব একটা বেশি থাকে না, হালকা রান্না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। অনেকটা ভাত কিন্তু এই মাছের ঝাল দিয়ে খেয়ে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। পাবদা মাছ দেখুন নিয়েছি 9 পিস, মানে এখানে এই 650 গ্রাম মতো ওজন হয়েছে আর কি। এবার একটা স্বাদ মতো নুন আর ওই 1 টিস্পুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে আমি 1 টিস্পুনই নুন দিয়েছি। এই যে দেখুন পাবদা মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু করার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়ে নেব। আগে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ পাবদা মাছ আঁশ ছাড়া মাছ, এটা ভাজাটাই কিন্তু ভীষণ টাফ। তো তেলটা আগে বেশ ভালোভাবে গরম করে দেবে। ধোয়া ওঠা গরম যখন তেলটা হয়ে যাবে, তখন ফ্লেমটাকে কমিয়ে তেলের টেম্পারেচারটা নামিয়ে আনতে হবে। এই ফেনাগুলোও কিন্তু কেটে নেওয়া দরকার আর কি। এই যে দেখুন বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার এটা কমিয়ে তেলের টেম্পারেচারটা একদম কম করে দিয়েছি। এবারে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। একদম আমরা চাইলে আপনারা ফ্লেমটা অফ করেও মাছগুলো ছেড়ে নিতে পারেন। তো আমি একদম লো করে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। ঢাকাটা কিন্তু অল্প একটু ফাঁকা রাখতে হবে। এই যে এবার যত ফোটার ফুটুক ঢাকার মধ্যে, মিনিট 2 পরে ফ্লেমটাকে আবারও একদম কমিয়ে তারপরেই কিন্তু ঢাকাটা খুলব। একটা সাইড দেখুন হালকা ভাজা হয়ে গেছে। পাবদা মাছ তো খুব কড়া ভাজা হয় না, বা আমি ভাজি না আর কি। এবারে ওই কম ফ্লেমে একদম টেম্পারেচার কম থাকবে তেলের, এই সময় কিন্তু মাছগুলোকে এভাবে করে উল্টে দেবো। এবার আবারও ওইভাবেই ঢাকা দিয়ে আবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবারও মিনিট 2 রেখে দেবো মাছগুলোকে। ব্যাস মিনিট 2 পরে ফ্লেম কমিয়ে টেম্পারেচার তেলের কমিয়ে দিয়ে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন মাছটা ভাজাও কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে। এর চেয়ে বেশি কড়া তো পাবদা মাছ একেবারেই ভাজে না। তো মাছ ভাজা কমপ্লিট। এবার তেল থেকে ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেবো অন্য পাত্রে। এই যে এখন তো ফ্লেমটা কমই আছে। এবার বাকি মাছগুলো ওই একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো ওই একইভাবে। অনেকে অবশ্যই বলেন যে মাছে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে মাছ ফাটে না আর কি, কিন্তু আমি না ওই রিস্কটা নিতে ভয় পাই। একবার ফেটে গেলে তো আর কিছু করার নেই। তাই আমি এভাবে করেই কিন্তু যে কোনো আঁশ ছাড়া মাছ ভেজে নিই, কোনো প্রবলেম হয় না, এতটুকু তেল ছিটে গায়ে আসার চান্স থাকে না। এই যে দেখুন সব কটা মাছ কিন্তু ভেজে নিয়েছি। এরকম একটু হালকা ভাজা হবে মাছগুলো। এবারে ওই মাছ ভাজার তেলে বাকি রান্নাটা করে নেব। ওই তেলে ফোড়ন দিলাম জিরে, ওই 1/2 টিস্পুন মতো জিরে দিলাম। এবারে আলু দিয়ে দেবো। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে, মাঝারি সাইজের আলু, এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এই আলুগুলো একটুখানি ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো ভাজাটা ভালো হবে, আবার একটু নরমও হয়ে আসবে। এই যে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। ওই 2 মিনিট সময় লেগেছে আলুটা ভাজতে। বেশ সুন্দর একটা কালার ধরেছে আলুটার মধ্যে। এই যে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিলাম। হলুদ 1/2 টিস্পুন দিলাম। জিরের গুঁড়ো 2 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। শুকনো লঙ্কা গুঁড়ো আপনার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। এটা অপশনাল, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আর ঝাল তো বেশ একটু লাল লাল করে দেখতেও ভালো লাগবে, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া 1 টিস্পুন। আদা বাটা দেব 1 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার সব কিছু আগে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প জল দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমরা যদি গুঁড়ো মশলা তো জল দিয়ে গুলিয়ে রাখলে সবচেয়ে ভালো হতো। তো আমি তো গুলিয়ে নিইনি জল দিয়ে, তাই একটু জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো। এতে কি মশলাটা কষানো ভীষণ ভালো হয়। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করবো, হাই ফ্লেমে মশলাটা কষাবো না এটা। তো এই যে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মিনিট 2 সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এই যে তেল বেরোতে শুরু করেছে, আর আলুটা দেখুন 60% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমরা কিন্তু এই কেটে রাখা বেগুনগুলো দেব। আমি একটা মাঝারি সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন যেহেতু নরম, তাই এটি যদি আলুর সাথে দিয়ে আমি একবারে কষাতে যেতাম, তাহলে কিন্তু বেগুনটা একেবারে গলে যেত, মানে এর কোনো চিহ্ন পাওয়া যেত না। তাই এটা আলু 60% সেদ্ধ হলে বেগুনটা দেবো। আবারও ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেবো মিনিট খানেক। এই যে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু বেশ নরম হয়ে এসছে, অথচ গোটা গোটা আছে। এই জন্য বেগুনটা আমি আলুর সাথে দিইনি। আলুটা 60% সেদ্ধ হওয়ার পরেই বেগুন দিয়েছি।
এবারে ঝোলের জন্য অল্প একটু জল দেব, কারণ এটা পাবদা মাছের ঝাল একটু গা মাখা হবে, খুব বেশি ঝোল কিন্তু এটা একেবারেই হবে না। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব, কারণ পাবদা মাছ তো ভীষণ নরম, মাছ দেওয়ার পরে কিন্তু আর বেশি ফোটানো যাবে না। এই যে দেখুন মিনিট 2 খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, বেগুন আলু একেবারে প্রপার সেদ্ধ হয়ে গেছে। এইবারে ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলের সঙ্গে মাছগুলো একটু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে ওই আবারও মিনিট 2 একটু ভালো করে ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে, খুব বেশি সময় কিন্তু না। ফুটে গেলে ওপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিলাম ধনে পাতা, মোটামুটি বেশ কিছু ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ধনে পাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে এই মাছের মধ্যে। এবারে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে এলাম। দেখুন এরকম হবে মাছের ঝালটা, একটু গা মাখা। এবারে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। এই যে এটা এরকম মাখা হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কে এভাবে পাবদা মাছের ঝাল করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।